বাংলাদেশের আকাশে আবারও ঘনঘটা মেঘ দেখা যাচ্ছে। একটা হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, গণতন্ত্রের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং এদেশের অর্থনৈতিক মুক্তির জন্য ঐক্যবদ্ধ। আবু সাঈদ নিজের দুহাত প্রসারিত করে নিজের বুকে গুলি পেতে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বারুদ জ্বালিয়েছে, সেই বারুদে হাসিনা সরকার পুড়ে খান খান হয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে কয়েকটা বিষয়ে কথা বলতে চাই। আজকে যে উত্তরবঙ্গ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বীজ বপন হয়েছে, যে বারুদ জ্বলেছে, আজকে উত্তরবঙ্গের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় থেকে আগামী ইসলামের সূর্য উদিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মাঠেই আমার স্পষ্ট মনে আছে আরো দুজন ব্যক্তির জনসভায় আমি উপস্থিত ছিলাম। একজন হচ্ছে হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী। এই মাঠে উপস্থিত ছিলেন সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী। আজকে তাদেরকে বিনা বিচারে ফাঁসি দেওয়া হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজকে বিচারের নামে যেই তামাশা করা হয়েছে, সেটার বিচার বাংলাদেশের মাটিতে আমরা আবার করবো ইনশাআল্লাহ। আজকে তিনটি বিষয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের আকাশে আবারও ঘনঘটা মেঘ দেখা যাচ্ছে। একটা হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, গণতন্ত্রের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং এদেশের অর্থনৈতিক মুক্তির জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, সময় সংকীর্ণ, আবারও কোনোদিন আপনাদের সাথে দেখা হবে। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।